আমি সবিনয়ে প্রশ্ন করতে চাই, এই সংস্কার করার এখতিয়ার আপনারা কে দিছে? সংস্কার যে আপনি করবেন এর এখতিয়ারটা আপনাকে কে দিয়েছে? কেন এটা ঐক্যমতের ভিত্তিতে কার ঐক্যমত ভাই? কার ঐক্যমত? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির দেশের মালিক, দেশের মালিক তো জনগণ। কিন্তু জনগণ তো না করেন নাই। আমি জনগণ নাম না করলাম তো কি হবে? আমি আপনার সামনে ওপেন না করলাম যে আমি ওনার মনে করি ওনারা এই মেজরিটি তো না করেন নাই মাসুদ কামাল। হ্যাঁ, মেজরিটি তো ওনাকে মেজরিটি আপনি ই করলেন কি দিয়া, মাপলেন কি দিয়া? ভোট করছেন, গণভোট করছেন। মেজরিটি কে? ঢাকায় যারা সচিবালয় যায় তারাই কি তাদের এক ভোট, ইউনূস সাহেবের এক ভোট, আর গ্রামের যে কৃষক তারও এক ভোট। তো উনি ভাবলে হবে, উনাকেও ভাবতে হবে। যে কারণে এই ধরনের বেসিক ডিসিশন যেগুলো, সংস্কার মানে কি, একটা সিস্টেমকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র জনগণের আছে। এখন জনগণ তো সবাই আসবে না, তাহলে কি হবে? জনপ্রতিনিধিরা আছে, সংস্কার করবে জনপ্রতিনিধিরা, এনজিওরা না, বিদেশের অধ্যাপকরা এসে না, জনগণ করবে। জনগণের পক্ষ থেকে জনপ্রতিনিধিরা করবে। ওনাদের সংস্কার করে এখতিয়ার কে দিছে? এদের নাই তো এখতিয়ার, এটা গাইড জোরে করতেছে। এবং যে সংস্কার কমিশনগুলি করছে, আমার কাছে তো একটা কমিশনকে আপনার তো মার্ক মনে হয় না। আপনি দেখেন নাই জনপ্রশাসন সংস্কার কমিশনে এক লোক গেছিল, এক ছাত্র তাই প্রত্যেকটা কমিশনে। ওর কি ওই মেধা আছে? ওর বয়স হয়েছে, এটা ওই অভিজ্ঞতা আছে? আছে। তারপরে সেই কমিশন কি দিছে? দেশটারে কয়েকটা প্রদেশে ভাগ করবে। মানে মোহাম্মদ বিন তুগলক মরে যে পয়সা দিছে। মাসুদ কামাল, একটু ইন্টারাপ্ট করে, আপনি যেটা বলছিলেন যে সংস্কার করবে জনপ্রতিনিধিরা, অবশ্যই যখনই যে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে, যখন আমরা দেখলাম, আমরা কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট হইতে বারবার দেখছি, তার নিজের কারণে, ক্ষমতায় থাকার কারণে। শেষ করছেন? দেখছি না? হ্যাঁ দেখছেন। তারপরে আমরা তো দেখছি যে যখন যেই দল ক্ষমতায় আসে না কেন, সে পাওয়ারে টিকে থাকতে তার মতো সে কনস্টিটিউশনে এখনো তাই হচ্ছে। ডক্টর ইউনূসকে এই আন্দোলনের চেতনার ধারক বাহক আন্দোলনের ডক্টর ইউনূস ছিলেন একদিনও দেখছেন? এই আন্দোলন যাদের, এই আন্দোলন যারা ছাত্ররা চেয়েছেন, আমি রাখেন ছাত্ররা না, এই আন্দোলন খালি ছাত্ররা করছে, জনগণ করে নাই। এই আন্দোলন সারা দেশের মানুষের আন্দোলন, এটা একটা সর্বব্যাপী। ছাত্ররা এটার মানে কৃতিত্বের দাবিদার হয়ে গেছে। তারা দাবি করেছে, আমরা করেছি, তারা দাবিদার মাত্র, আর কিছু না। এটা বলেন না ডক্টর ইউনূস এই আন্দোলনের চেতনার ধারক বাহক না? এই যে আপনার উপদেষ্টা কমিশন আছে, যে পরিষদ আছে, এই পরিষদে 80% লোক এই আন্দোলনের সঙ্গে ছিল না। 80% লোক ছিল না। শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক কোনোভাবেই ছিল না। তো তাদের মাধ্যমে এই আন্দোলনের চেতনা কিভাবে বাস্তবায়িত হবে? কিভাবে বাস্তবায়িত হবে? বাস্তবায়িত হবে না, এবং হচ্ছে না। তারা যে সংস্কার কমিশনগুলি করছে, কোন সংস্কার কমিশনের গঠনটা কিভাবে হয়েছে বলেন? কেউ জানে? এই দেশে কেউ জানে এই কমিশনটা কিভাবে হয়েছে? কেউ জানে কেন শাহদিন মালিক বাদ পড়লো, কেন আলী রিয়াজ আসলো? কেউ জানে? কেউ জানে কেন বিদেশি নাগরিক কেমন আনতে হলো? কেউ জানে? জানে না। কেন জানে না? আমি জানতে চাই, আমাকে জানাক। কেউ জানে না কেন? তাদের ইচ্ছা খুশি মতো করছে। তাদের ইচ্ছা খুশি মতো নূরজাহান বেগম যেরকম উপদেষ্টা হয়েছে, তাদের ইচ্ছা খুশি মতো ওরকম আলী রিয়াজ সাহেব হয়েছে এর প্রধান। কামাল আহমেদ ইংল্যান্ড থেকে এসে নিয়ে গণমাধ্যম ঠিক করব হবে। কিন্তু এগুলি বলেন না, এইগুলি করার একমাত্র এখতিয়ার হলো জনপ্রতিনিধিদের, একমাত্র। এবং ওনারা যে কতটুকু চেতনা ধারণ করে, পাবলিক ফিগার হয়, তার চেহারা যদি পরিচিত হয়, তাহলে অনেকে আটকাবে, জিজ্ঞেস করবে এরা। তো একে দেখে তো এর সঙ্গে তো আমাদের কোনো পরিচয় নাই, কাজে এখানে কেউ আটকাবে না। যে বাসা ভাড়া দিয়েছে উনিও তাকে চিনেন না, সাধারণ পাবলিক হিসেবে ভাড়া নিছে, অসুস্থ লোক হিসেবে বাসা ভাড়া নিছে, সঙ্গে দু একজন লোক আসছে, তারা হেল্প করছে, হয়ে গেছে। ঘরের থেকে বেরোতো না, সারাদিন ঘরেই থাকতো। একদিন আমি পড়লাম নিউজটাতে, এই বাড়ির যে একজন লোক, সে বলতেছে আমি তো তার পিছনে নামাজও পড়ছি, সমস্যা নাই তো, মুসলমান নামাজ পড়তে সমস্যাটা কি? প্রবলেমটা হলো তাকে এখানে ঢুকতে দিল কে? তাকে বর্ডার থেকে বাংলাদেশের সীমান্তে ঢুকতে দিল কে? ওদেরকে ধরেন। ওই লোকগুলি তো ঢুকতে না দেওয়ার জন্য আমার আপনার কাছ থেকে বেতন নেয়, সেই লোকগুলিকে ধরেন।
এদের অনেকের অলরেডি আইডি কার্ড হয়ে গেছে, তাদেরকে ধরেন। আর বাসা ভাড়া দেওয়ার সময় তো আইডি কার্ড ন্যাশনালিটি তো দেওয়ার নিয়ম, এখানে কি সে দিছে কি না এটা দেখা উচিত। না হলে বাইরে লোক বলো তুমি ন্যাশনাল আইডি কার্ড না থেকে বাসা ভাড়া দিলা কেন, এই প্রশ্নগুলো করতে পারেন আপনি। তো এখন ওরা আমাদের এখানে আসছে তো আমাদের দেশে তো অনেক এত লোক তো আসছে, আমাদের রোহিঙ্গারা আসছে না, তাদের সংঘর্ষ আসতে পারে, আসলে পরে কিন্তু চলে এখানে আসছে। অনেক রোহিঙ্গারা যখন কক্সবাজার চট্টগ্রামে গেলে পাওয়া যায়, কেমনি আসলো? ওদের তো প্রোটেক্টেড মানে করা রাখা হয়েছে, একটা এরিয়াতে রাখা হয়েছে। তো ওখান থেকে তাহলে কী করে বেরোলো? বেরোতে দিচ্ছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি পাহারা দাও, সে পাহারা ঠিক মতো দেয় নাই, অথবা টাকা খেয়ে ছেড়ে দিছে। তো দুর্নীতি যখন সর্বব্যাপী, তখন আর আপনি এই যাত্রা বাড়ি আর আমার ময়মনসিং নিয়ে টাকা গেলাম কি? আমার বাড়ি ভাই ময়মনসিং, আপনি আমার দায়ী করতেছে ময়মনসিং লোকেশন, বুঝছেন না? ময়মনসিং নিয়ে টাটানি করেন না। না ঠিক আছে সোহরাব হাসান, যেটা মাসুদ কামাল বলছিল যে আমি যে প্রশ্নটা করলাম যে ঢুকলো কিভাবে, এটা তো সিকিউরিটি অ্যালার্মিং ইস্যু, এটা কনসার্ন যে কিভাবে ঢুকে গেল। ঢুকে শুধু মানে ওই জায়গাটা না, রাজধানীর কাছাকাছি অবস্থান না, রাজধানী কেন, এটা খোদ রাজধানীতেও হতে পারতো, রাজধানীর কাছাকাছি না। বিষয়টা হচ্ছে সরকার বিষয়টি কীভাবে দেখছে, বর্তমান সরকার এবং অতীতে যারা ক্ষমতায় ছিল। আরসা একটি সশস্ত্র সংগঠন, তারা মিয়ানমারে যুদ্ধ করছে, মিয়ানমারের যে আইনানুগ যে সরকার তার বিরুদ্ধে, এবং তাদের তো নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য আছে। এখন এরকম একটি সংগঠন বাংলাদেশের গোয়েন্দাদের নজরদারিতে থাকার কথা, এবং নজরদারিতে থাকলে কেউ যদি প্রবেশ করে তার পেছনে মানে তাকে ধরার চেষ্টা করা, আর তাদের এখানে কারা সহযোগিতা করে। এটি ঠিক যে রোহিঙ্গারা যখন ব্যাপক হারে, এত লাখ লাখ রোহিঙ্গা যখন বাংলাদেশে, তাদের মধ্যে অনেক আরসার সদস্য, আরসার নেতা লুকিয়ে আছে। সরকারের দায়িত্ব হচ্ছে সেটা খুঁজে বের করা। আমরা তো দেখেছি যে এই আরসার হাতে রোহিঙ্গা নেতা অনেক মারা গেছে, এবং যে ভদ্রলোক যে প্রত্যাবর্তনের পক্ষে আন্দোলন করছিলেন, বিশাল সমাবেশ করছিলেন, এই যে ইফতার সমাবেশ না তার আগে তাকে হত্যা করেছে এই আরসার নেতারা। এখন এটি হচ্ছে গোয়েন্দাদের ব্যর্থতা, সীমান্ত রক্ষীদের ব্যর্থতা, সার্বিকভাবে আইন সরকারের ব্যর্থতা। এখন আমরা 3 জনকে গ্রেপ্তার করে বা 4 জনকে গ্রেপ্তার করে আমরা বললাম যে তাদের ধরেছি, এর বাইরে যারা আছে তারা কোথায়? প্রথমত হচ্ছে এখন সরকারের সাঁড়াশি অভিযান চালানো উচিত। হ্যাঁ, এরকম একটা জনবহুল দেশে মানুষ মানে বেসরকারি যারা লুকিয়ে থাকতে পারে, কিন্তু সরকারের তীক্ষ্ণ দৃষ্টি থাকতে হবে, তাদের ধরার চেষ্টা করতে হবে এবং আইনের সোপর্দ করতে হবে।